হ্যালো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন জিকে ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার হাইকোর্ট। কোর্ট সম্পর্কে আমি আগে একটি ক্লাস দিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো। তোমরা চেয়েছিলে যে আরও ক্লাসের প্রয়োজন তোমাদের, তার জন্য আজকে সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, ত্রিপুরার প্রধান কমিশনার কে? ত্রিপুরার প্রধান কমিশনার হলেন শ্রী শরবিন্দু চৌধুরী। নেক্সট কোশ্চেন নাম্বার 2, উকিলের সর্বোচ্চ পদ কোনটি? এখানে উত্তর হবে, উকিলের সর্বোচ্চ পদ হলো অ্যাটর্নি জেনারেল। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে, ত্রিপুরার বর্তমান অ্যাডভোকেট জেনারেল কে? ত্রিপুরার বর্তমান অ্যাডভোকেট জেনারেল হলেন শক্তিময় চক্রবর্তী। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরা বর্তমান অ্যাডভোকেট জেনারেল তার পদ কবে গ্রহণ করেন? ত্রিপুরার বর্তমান অ্যাডভোকেট জেনারেল তার পদ গ্রহণ করেছিলেন 11 নভেম্বর 2024। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ত্রিপুরা হাইকোর্টের অধীনে বর্তমানে কতগুলি জেলা আদালত রয়েছে? ত্রিপুরার হাইকোর্টের অধীনে বর্তমানে জেলা আদালত রয়েছে 8টি। কোশ্চেন নাম্বার 6, জেলা আদালতের জেলা জজ কে নিয়োগ করেন? প্রতিটি জেলা আদালতের জেলা জজ নিয়োগ করেন রাজ্যপাল। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে, একটি জেলার সর্বোচ্চ আদালত কোনটি? একটি জেলার সর্বোচ্চ আদালত হলো জেলা আদালত। কোশ্চেন নাম্বার 8, জেলা আদালতের প্রধান ফৌজদারি বিচারক কে? জেলা আদালতের প্রধান ফৌজদারি বিচারক হলেন দায়রা জজ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, রাজ্যের বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে কোন আদালত রয়েছে? রাজ্যের বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে রয়েছে অধস্তন আদালত বা নিম্ন আদালত। নেক্সট কোশ্চেন নাম্বার 10, রাজ্য সরকারের প্রধান আইন উপদেষ্টা কে? রাজ্য সরকারের প্রধান আইন উপদেষ্টা হলেন অ্যাডভোকেট জেনারেল। এ হলো আজকের টপ 10 কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং পরবর্তী ক্লাস তোমরা কোন টপিকের উপর চাচ্ছ অবশ্যই জানিয়ে রাখবে। জানালে তোমাদের সেই টপিক অনুযায়ী আমি ক্লাস নিয়ে আসব। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।